বিশেষ প্রতিবেদন রহস্যময় ইতিহাসের এক আলোচিত অধ্যায়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগতম। আজ আমরা তুলে ধরব ইসলামের ইতিহাসের এক বিস্ময়কর, আলোচিত এবং বহু আলোচনার জন্ম দেওয়া একটি ঘটনা, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা, যা ইসলামী পরিভাষায় শাক্কুল কামার নামে পরিচিত। এই ঘটনাটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি ইতিহাস, বিশ্বাস এবং ব্যাখ্যার দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই ঘটনাটি সম্পর্কে। প্রায় 1400 বছর আগে আরবের মরুভূমির মাঝে অবস্থিত মক্কা নগরীতে এই ঘটনাটি ঘটেছিল বলে ইসলামী বর্ণনায় উল্লেখ রয়েছে। সেই সময় মানুষ নানা ধরনের বিশ্বাসে আবদ্ধ ছিল এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদের বার্তা প্রচার করছিলেন। তখনকার কুরাইশ সম্প্রদায়ের কিছু লোক তার কাছে প্রমাণ দাবি করে। তারা চেয়েছিল এমন একটি অলৌকিক নিদর্শন যা দেখে তারা নিশ্চিত হতে পারে যে তিনি সত্যিই আল্লাহর প্রেরিত রাসূল। এই প্রেক্ষাপটে ইসলামী বর্ণনা অনুযায়ী এক রাতে চাঁদের দিকে ইশারা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তখনই উপস্থিত লোকেরা এক অভাবনীয় দৃশ্য প্রত্যক্ষ করে। চাঁদটি যেন দুই খণ্ডে বিভক্ত হয়ে যায়। বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে চাঁদের এক অংশ একটি পাহাড়ের এক পাশে এবং অন্য অংশ আরেক পাশে দেখা যাচ্ছিল। ঘটনাটি এতটাই স্পষ্ট ছিল যে উপস্থিত অনেকেই তার নিজের চোখে দেখেছেন বলে উল্লেখ করেছেন। কিছুক্ষণ পর আবার সেই দুই খণ্ড একত্রিত হয়ে আগের মতো পূর্ণ চাঁদে পরিণত হয়। এই ঘটনাটি পবিত্র কুরআন শরীফের সূরা আল কামারে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে কিয়ামত আসন্ন আর চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এছাড়াও এই ঘটনাটির বিস্তারিত বিবরণ পাওয়া যায় বিভিন্ন সহিহ হাদিস গ্রন্থে, যেমন সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। এসব বর্ণনায় সাহাবীরা জানান তারা এই ঘটনাটি সরাসরি প্রত্যক্ষ করেছিলেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুসলমানরা এই ঘটনাকে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ মুজিজা হিসাবে বিশ্বাস করেন। ইসলামে মুজিজা বলতে বোঝায় এমন অলৌকিক ঘটনা যা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় এবং যা আল্লাহর বিশেষ ক্ষমতার নিদর্শন হিসাবে প্রেরিত নবীদের মাধ্যমে প্রকাশ পায়। তবে এই ঘটনাটি নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গিও রয়েছে। আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণে এখনও পর্যন্ত চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আবার জোড়া লাগার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে অনেক গবেষক এটিকে ঐতিহাসিক বা ধর্মীয় বর্ণনার অংশ হিসাবে বিবেচনা করেন। অন্যদিকে কিছু মানুষ মনে করেন এটি একটি অলৌকিক ঘটনা হওয়ায় এর বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া বাধ্যতামূলক নয়, কারণ মুজিজা এমনই একটি বিষয় যা সাধারণ প্রাকৃতিক নিয়মের বাইরে ঘটে। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি মানুষের বিশ্বাস, আস্থা এবং আধ্যাত্মিকতার সঙ্গে গভীরভাবে জড়িত। যারা বিশ্বাস করেন তাদের জন্য এটি আল্লাহর অসীম ক্ষমতার একটি প্রমাণ, আর যারা সন্দেহ করেন তাদের জন্য এটি একটি আলোচনার বিষয়। বর্তমান সময়ে এই ঘটনাটি প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব ভিডিও এবং বিভিন্ন আলোচনায় উঠে আসে। অনেকেই এটি নিয়ে জানতে চান, বুঝতে চান এবং নিজের মতো করে ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেন। তবে বিশেষজ্ঞদের মতে এই ধরনের বিষয়কে বুঝতে হলে ধর্মীয় গ্রন্থ, ইতিহাস এবং ব্যক্তিগত বিশ্বাস এই তিনটি দিককেই গুরুত্ব দিতে হবে। সবশেষে বলা যায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত অধ্যায়। এটি বিশ্বাসীদের জন্য একটি মুজিজা আর অন্যদের জন্য একটি গবেষণার বিষয়। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। এমন আরও রহস্যময় এবং তথ্যবহুল বিষয় নিয়ে জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।